তার দলের ব্যাপারে যে ধরনের অভিযোগগুলো আছে সেগুলোকে উনি কাটিয়ে উঠতে পারবে ওনার সরাসরি কানেক্টিভিটি অ্যান্ড লিডারশিপের মাধ্যমে। দেশ একটা গতির দিকে যাবে, এটা বিএনপি বা তারেক যে এককভাবে পারবে না। দেখেন, লিডারশিপ ইজ, যে কোনো পার্টি বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, সব কিছুতেই কিন্তু লিডারশিপের ডাইরেক্ট কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু সেই ধরেন ওয়ার্ল্ডের যে গ্লোবাল কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, আপনার ধরেন ইউনিলিভার বলেন, হাইসেন্স বলেন, আরও বড় বড় যে কোম্পানি, তারা একটা কর্পোরেট কালচার ডেভেলপ করেছে। এটা তাদের টোটাল সমস্ত কোম্পানিগুলো লিড করেছে, নিয়ন্ত্রণ করে। কারণ এখানে একটা এডুকেশনের বেস আছে। তারা যে ফিল্টারেশন করে লোকজনগুলোকে, তাদের একটা নির্দিষ্ট মাপকাঠিতে নেয়, তারা এই ল্যাঙ্গুয়েজটা বোঝে। পলিটিক্স কিন্তু এরকম না। পলিটিক্স এখানে একেবারে জিরো থেকে একেবারে মানে উচ্চ মার্গের সকল ধরনের লোক আছে। এখানে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। আগে তারেক জিয়া এখানে না থাকলেও তার যে ওয়েব বেস যে কানেকশন, অনলাইন বেস যে কানেকশন, কিন্তু এর বাইরে হচ্ছে এখানে খালেদা জিয়ার উপস্থিতি ছিল, যার কারণে দলটা একটা জায়গায় ঐক্যবদ্ধ ছিল। তো আজকে তারেক জিয়া এখানে ফিজিক্যাল ইম্পর্টেন্সটা আসলে তার দলের জন্য এবং দেশ হিসেবে বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি রাইট সময়ে উনি বাংলাদেশে এসেছে এবং অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি, আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে গেছি তারেক জিয়া যে জানাজার যে বক্তব্য। আমরা যদি মুসলমানের ছেলে হিসেবেও যদি চিন্তা করি, হাদিসের যে বর্ণনা এসেছে, একটি সন্তান দুটি কথা বলবে। একটি হচ্ছে তার মানে সন্তান মা বাবার পক্ষ থেকে মাপ চাবে, আর হচ্ছে ঋণের ব্যাপারে অবহিত করবে যে এই ঋণের দায় আমার। তারেক জিয়ার বাইরে কথা বলে নাই। এবং সেই জায়গা থেকে আমি তারেক জিয়ার একটা ক্লিয়ার একটা লিডারশিপ, কোনো বাগড়ম্বরতা নাই, ভেরি সিম্পলি। এবং ওনার মধ্যে দেখা যাচ্ছে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের মানে একটা কাঠামোগত যে প্র্যাকটিস বলেন, অথবা এটাকে ওয়াইল্ডলি ইকুইপ বলেন, মানে ওনার যে নলেজটাকে, যেহেতু লম্বা সময় ধরে উনি ইউকেতে থাকাটা, এটা আমাদের জন্য একটা আশীর্বাদও বলা যায়। এই কালচারটা আমরা যদি অ্যাডপ্ট করতে পারি, এবং আমার কাছে মনে হচ্ছে ওনার অনেকগুলো পরিকল্পনা এবং ওনার কথার মধ্যে এই ছাপটা আমরা দেখতে পাচ্ছি। অতিরঞ্জিত ব্যাপারগুলো, যেমন একজন ওনাকে পায়ে ধরে সালাম করতে চাইছে, উনি এটাকে খুব ভালোভাবে নিরুৎসাহিত করেছে, না তিরস্কার করেছে। এবং মা মারা যাওয়ার পরে ওনার মধ্যে, যেমন হাসিনা যেটা ড্র টু অ্যাটেনশন, যে কান্নাকাটি করত, এই যে আমি সুখ হারানো, মানে আমি স্বজন হারানো, এই সেই, এ ধরনের কোনো বিলাপ কিন্তু এখানে দেখা যায় না। মানে একটা ভেরি সিম্পল ম্যান হিসেবে উনি নিজেকে হাজির করেছে। এটার জন্য আমি তারেক জিয়াকে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই বাগড়ম্বিতার জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো বলে আমি আশা করতেছি। তার মানে তারেক রহমান দেশে আসার পরে রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন হবে, সেই স্বপ্নে দেখছেন? আমরা আশা করতে হবে, কারণ এই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমাদের এর বিপরীতটা হচ্ছে আমরা হতাশার সাগরে নিমজ্জিত হওয়া, একটা মোনার্কি ডেভেলপ করা। কিন্তু আমাকে তো আশা করতে হবে, এবং আই ফিল মাই সেলফ হি ক্যান লিড দ্য কান্ট্রি ইন এ কারেক্ট ম্যানার। তার দলের ব্যাপারে যে ধরনের অভিযোগগুলো আছে সেগুলোকে উনি কাটিয়ে উঠতে পারবে ওনার সরাসরি কানেক্টিভিটি অ্যান্ড লিডারশিপের মাধ্যমে, এবং দেশ একটা গতির দিকে যাবে। এটা বিএনপি বা তারেক যে এককভাবে পারবে না। আমরা ইউনাইটেডলি তার ক্রিটিসাইজ করার জায়গাটা, সেটাকেও এনজয় করতে হবে। যে আমার ব্যাপারে কেউ যদি সমালোচনা করে, তাকে স্যালুট করতে হবে, কারণ সে আমার উপকার করতেছে। হাসিনা যেটা করছে, তার নাম ধরলে, তার বাপের নাম ধরে তাকে ধরে জেলে দিছে। তো তারেক জিয়া যদি যেটা ডেভেলপ ডেমোক্রেটিক যেখানে প্র্যাকটিস আছে, গণতন্ত্রের যে সৌন্দর্য আছে, সেখানে তারা হচ্ছে না ক্রিটিসিজমকে এনকারেজ করে। আমাদের এখানে ক্রিটিসিজম করার জন্য অনেক বড় বলির পাটা হতে হয়, বা অনেক সাহসের পাটা হয়। এইটা না, যে কোনো ব্যক্তি তার জামার কাপড় ধরে টান দেওয়ার যাতে হিম্মত রাখতে পারে, ব্যক্তি যাতে স্বাধীন হয়, এই স্বাধীনতাটাকে সরিয়ে দিতে পারলে তারেক জিয়া, আমি মনে করি রাষ্ট্র একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আমি তার প্রতি এই লিডারশিপটা আমি এক্সপেক্ট করি। এবং তার কথাবার্তা যেখানে দেখা যাচ্ছে যে, যেমন একটা কার্টুনিস্ট, শিশির না কি নাম বলে গেলাম, যে ওনার ব্যাপারে কিন্তু অনেকগুলো কার্টুন লিখতো আগে, হ্যাঁ, অথচ হাসিনার ব্যাপারে একটা কার্টুনের ব্যাপারে তাকে জেলে যেতে হলো। এবং ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।